তো আজকে যেহেতু হোলি, তাই আমার মা প্রথমেই আমার বাবার পায়ে এবং গালে আবির দিচ্ছে। তো এবার আমার মা বেরিয়ে পড়েছে শীতলা মন্দিরে আবির দেওয়ার জন্য। তো দেখো আমার মা এখন যেতে শুরু করেছে এবং আমার মা অবশেষে শীতলা মন্দিরের কাছে পৌঁছেও গেছে। আসলে এই দেবীর মন্দির খুবই জাগ্রত। দেখো মা এখন শীতলা মন্দিরের দিকে রওনা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সেই জাগ্রত শীতলা মায়ের মন্দির। তো আমার মা এবার মন্দিরে উঠে পড়েছে এবং আমার মা ঠাকুরকে আবির নিবেদন করবে। তো দেখো আমার মা আবির দেওয়া শুরু করেছে। দেখো এই হচ্ছে সেই মন্দির। মা ইতিমধ্যে আবির দিয়ে আমার মায়ের হয়ে গেছে। এবার মা ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম জানাবে। আর এই সময় আমাদের মায়ের পূজা হয়, তার জন্য ঠাকুর মশাই এসেছেন মায়ের পূজা করতে। তো দেখো আমাদের মাকে কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই শীতলা মন্দির যেখানে আমাদের দেবী থাকে। দেখো বেশ কত সুন্দর লাগছে। এবার আমার মা চললো আমাদের নাড়ু গোপালকে আবির নিবেদন করতে। এই হচ্ছে সেখানে, এখানেই হচ্ছে আমাদের নাড়ু গোপাল থাকে। তো দেখো মা নাড়ু গোপালকেও আবির নিবেদন করছে। তো দেখো আজ মা আবির নিবেদন করলো গোপালকে কত সুন্দর লাগছে। তো দেখো মা এবার ভক্তি ভরে প্রণাম জানাবে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের নাড়ু গোপাল থাকে। তো দেখো নাড়ু গোপালকে কি সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের নাড়ু গোপাল। তো দেখো ফুলে আবিরে আলপনায় আর নাড়ু গোপালকে জাস্ট কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে নাড়ু গোপাল আছে। তো দেখো কি এইখানেই আমাদের জাগ্রত নাড়ু গোপাল থাকে। তো দেখো আজ বেলুনে ফুলে এত সুন্দর সাজসজ্জায় কি সুন্দর লাগছে। এই হচ্ছে ছোট্ট মা ছোট জেঠু, তাদের বাড়িতেই নাড়ু গোপালটি থাকে। মা ছোট মা এবং ছোট জেঠুটা আবির দিল এবং আশীর্বাদ করলো তাকে। এবং আমার মা গেল ছোটো মাদের তুলসী মন্দিরে। দেখো তুলসী মন্দিরটাও জাস্ট কি সুন্দর করে সাজানো। তোমার তুলসী মন্দিরে আবির নিবেদন করলো। তো দেখো জাস্ট কত সুন্দর লাগছে বন্ধুরা। তো এবার আমার মা গেছে আমার ঠাকুমার কাছে। ইনি হচ্ছেন আমার ঠাকুমা, তাকে আবির নিবেদন করলো এবং ঠাম্মাও খুশি হয়ে মাকে আশীর্বাদ করলো। আর এই হচ্ছে আমাদের বকু যে আজকে রং মেখেছে। আর এই হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকিমার মন্দির, তুলসী মন্দির। তো দেখো কি সুন্দর লাগছে মন্দিরটাকে।